আজ এক্সপ্লেন করব অন্নামলাই ফোর মুভিটি। গ্রামের মহা উৎসবে পণ্ডিত তার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য ডাক দিলে পণ্ডিতের স্ত্রী বলে, আমি কখন থেকে বলছি আপনি একাই যান, সীতা বাসায় থাকুক। সীতা মায়ের কথায় কান না দিয়ে বাবার সাথে উৎসবে যাওয়ার জন্য নৌকায় উঠে বসে। সীতা নদীর পানি নিয়ে খেলা করার সময় বাবাকে জিজ্ঞেস করে, গ্রামের এই মহা উৎসব কেন হয়? পণ্ডিত বলে, বাঘ নামের একটা খারাপ শক্তি এই নদীর তলদেশে বাস করে। কোনো মানুষ যখন এই নদী দিয়ে যায় তখন বাঘটাকে মেরে লোকটার রূপ নিয়ে তার বাসার সবাইকে মেরে ফেলে। তখনই সীতার হাতে কিছু একটা লেগে সীতার হাতটা কেটে যায়। হাতে রক্ত দেখে সীতা নদীর পানিতে হাতটা ধুয়ে নেয়। মেয়েকে ভয় পেতে দেখে পণ্ডিত বলে, ভয় পেও না, এই খারাপ শক্তি থেকে বাঁচার একটা পথ আছে। যখন বাঘ কিছুটা দুর্বল থাকে তখন তাকে বন্দি করে তাকে দিয়ে সব কাজ করানো যায়। 100 বছর আগে আমাদের পূর্বপুরুষরা একটা গড়ার মধ্যে বাঘকে বন্দি করে নদীতে ফেলে দেয়। এরপর থেকে আমাদের পূর্বপুরুষদের ধন্যবাদ দেওয়ার জন্য গ্রামে এই মহা উৎসব অনুষ্ঠিত হয়। এরই মাঝে পণ্ডিতের বইটাটা সেই